আজ তোমাদের নিয়ে বাগানে যাই, চলো বন্ধুরা। বাগানটি খুব সুন্দর। সারাদিনে একবার বাগানটি না দেখলে আমার দিন ভালো যায় না। বাগানে একবার হলেও আমি ঢুকবো। দেখো, চারদিকে শুধু ফুল আর ফুলের গাছ। কি তুলতে এসেছি, দেখো আমি কি তুলি। এটা হচ্ছে শিউলি ফুলের গাছ। খুব কচি কচি পাতা, সদ্য বৃষ্টি হয়েছে আর পাতাগুলো খুব পরিষ্কার। আমি কচি পাতাগুলো তুলে নিই। নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। শিউলি গাছের পাতা দিয়ে লাউ শুক্তো। তাহলে আমি কেমন করে বানাই তোমরা কিন্তু দেখো। বেশি পাতা লাগবে না, এতে 4-5টা তুললেই যথেষ্ট, কারণ শিউলি গাছের পাতা কিন্তু খুব তিতো হয়। প্রতিটা পাতাই কচি। ওপরের দিকে পাতাগুলো নেওয়াই ভালো। প্রত্যেকটা পাতাই সুন্দর, বৃষ্টির জল পড়েছে, একদম সবুজ হয়ে রয়েছে। কি করে আমি রান্না করি তাহলে চলো দেখাই। তোমরা নিশ্চয়ই হাসছো, শিউলি গাছের পাতা দিয়ে আবার কি রান্না রে বাবা। কিন্তু ছোটোবেলায় আমার মা এইভাবে লাউ দিয়ে শুক্তো করতো। আমার যে হেল্পার হ্যান্ড, সে আমাকে লাউটা কেটে দিচ্ছে, কিন্তু কি লাউটা তোমাদের দাদা একটুখানি বুড়ো এনে ফেলেছে। বুড়ো দিয়ে তো আর লাউ চিংড়ি করা যায় না, বুড়ো লাউ দিয়ে। তাই ভাবলাম যে আজকে লাউ দিয়ে শুক্তো করি। এখানে কড়াইতে রাঁধুনি একটুখানি কড়াইতে ভেজে নিচ্ছি, শুকনো খোলায় ভেজে নিচ্ছি। লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, নাহলে রাঁধুনিগুলো পুড়ে যাবে। আবার একটুখানি জিরেও ভেজে নিচ্ছি। একসঙ্গে ভাজলেই হতো, কিন্তু আমি জিরেটা দিতে ভুলে গেছি। যখন মনে পড়লো তখন রাঁধুনি ভাজা হয়ে গেছে। তারপরে রাঁধুনি আর জিরে একসাথে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এই যে গুঁড়ো হয়ে গেছে। এবার প্রেশার কুকারে লাউগুলো যেহেতু একটু বুড়ো এনেছে, তাই প্রেশার কুক করি। লাউ তো প্রেশার কুক করতে হয় না, এমনিই সেদ্ধ হয়ে যায়। তা লবণ দিয়ে, জল কিন্তু দেব না, কারণ লাউতে লবণ দিলে জল এমনি ছেড়ে যায়। এতে আর জল দেব না। 2টো সিটি দিয়ে নেব। লাউটা একটু শক্ত আছে। আজকাল সবজি বাজার যা দাম, কোনো জিনিসই ফেলা যায় না। তাই এইভাবে শুক্তো করে নিলাম। ভালোভাবে 2টো সিটি দিয়ে নেব। আমার সিদ্ধ হয়ে গেছে। দেখো লাউ থেকে কি সুন্দর জল ছেড়ে দিয়েছে। লাউ সেদ্ধ করতে জল দিতে হয় না, নুন লবণ দিলেই একদম জল দেখো ছেড়ে দিয়েছে কতটা জল। এই জলই সিদ্ধ হয়ে যাবে। এবার লাউ তো সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে 2 চামচ মতন তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে।
এবার প্রথমে বড়ি ভেজে তুলে রাখবো। এটা আমাদের বাড়ির তৈরি বড়ি, দোকানের কেনা বড়ি নয়। শুক্তোতে তো বড়ি দিতেই হবে। বড়িগুলো একটু ভেজে তুলে রেখে দেবো। শিউলি গাছের পাতাগুলো যে তুলে এনেছিলাম সেগুলো ভালোভাবে শুকিয়ে জল মুছে রেখে দিয়েছি। জল না মুছলে কিন্তু তেলে দিলে একদম ফাটবে। এই যে পরিষ্কার করে জল ঝরিয়ে শুকনো করে রেখে দিয়েছি। পরিষ্কার করে কিন্তু ধুতে হবে। এই সময় পোকা থাকতে পারে, এখন বৃষ্টির সময় তো গাছে অনেক সময় পোকা হয়। এবার পাতাগুলো, শিউলি ফুলের পাতাগুলো ভেজে নেব। একদম যে খুব কড়া করে ভাজবো তা নয়। গ্যাসের ফ্লেমটাকে খুব অল্প করে রেখে দেবো। একদম অল্প আঁচে এটাকে ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে। দেখো পাতাগুলো পড়েও নি, কিন্তু সুন্দর ভাজাও হয়েছে, মরমর করছে। এবার তুলে রাখলাম। বড়ি আর পাতা ভাজা হয়ে গেছে। 5 ফোড়নের মধ্যে একটু রাঁধুনি দিয়ে দিলাম। এবার ফোড়ন দেব, কারণ 5 ফোড়নে অনেক সময় রাঁধুনি থাকে না। রাঁধুনি আর 5 ফোড়ন দিয়ে দিলাম। 2টো তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে এতে ওই সিদ্ধ করে রাখা লাউটা দিয়ে দেবো। এতে কিন্তু খুব বেশি তেল লাগে না, ওই পাতা আর বড়ি ভাজার তেলেই কিন্তু লাউটা হবে। সেদ্ধ লাউটা দিয়ে দিলাম। এই রান্নাটা আমার মা করতেন আগে। ছোটোবেলায় তিতো খাবো না, এইভাবে মা রান্না করে আমাদের তিতো খাওয়াতো। এবার সামান্য হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো একটুখানি আদা বাটা আর ওই যে ভাজা মশলার গুঁড়ো। রাঁধুনি আর জিরে ভেজে যে গুঁড়োটা করে রেখেছিলাম ওই গুঁড়োটা একটুখানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে করব। বড়ি আর ওই শিউলি ফুলের পাতা একসাথে দিয়ে দিলাম। যেহেতু লাউটা সিদ্ধ করা আছে, বেশিক্ষণ টাইম নেবে না। পাতাগুলো বেশ নরম হয়ে গেছে। একটু চিনি দিয়ে দিলাম। লাউ সিদ্ধ করার সময় যে লবণটা দিয়েছিলাম, যদি লবণ কম হয় একটুখানি লবণ দিয়ে দিতে হবে। বড়িটা সিদ্ধ হয়ে গেছে, আর লাউ তো সিদ্ধ আগে ছিলই। এটা কিন্তু খুব হেলদি খাবার। আবারও ওই ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম,
জিরে আর রাঁধুনি ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। আমার কিন্তু রান্না শেষ। ঢাকা খুলে এবার ভালো করে নেড়ে গরম গরম সার্ভ করে দেবো। গরম ভাতের সঙ্গে এই শিউলি গাছের পাতা দিয়ে লাউ শুক্তো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা একবার করে অন্তত খেও, খুব হেলদি এবং খুব ভালো খেতে। আজকে আমার রান্না তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, তাহলে আগামীকাল নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আবার আসবো। আজকের মতো টাটা।